ফিনল্যান্ডের এক আন্তর্জাতিক অনুষ্ঠানে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে পশ্চিমকে কড়া জবাব দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভারতের প্রতি নৈতিকতা শিক্ষা দেওয়ার কোনো অধিকার ইউরোপের নেই, কারণ বহু বছর ধরে ইউরোপের তৈরি অস্ত্র এমন দেশগুলির হাতে পৌঁছেছে যেগুলি সেই দেশ ভারতের বিরুদ্ধেই ব্যবহার করে এসেছে। তার কথায়, কোনো ইউরোপীয় দেশ কখনো ভারতীয় অস্ত্রের আক্রমণে শিকার হয়নি, কিন্তু ভারতের ক্ষেত্রে আমি এই কথা বলতে পারি না। জয়শঙ্করের এই মন্তব্যের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ভারতের প্রতিবেশী পাকিস্তানের সেনাবাহিনীতে বহু বছর ধরে ইউরোপীয় প্রযুক্তি অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীতে ফরাসি মিরাজ যুদ্ধ বিমান, সুইডেনের সাব 2000 ইরিআই নজরদারি বিমান, নৌবাহিনীর ফরাসি অগস্তা সাবমেরিন তার উদাহরণ। এমনকি 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানে এক ফরাসি নির্মিত শ্রেণীর সাবমেরিন ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কুকরিকে ডুবিয়ে দেয়। জয়শঙ্করের বক্তব্য ছিল স্পষ্ট, ভারত কখনো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেনি। তাই ভারতের রাশিয়ার তেল কেনা নিয়ে সমালোচনা করার আগে ইউরোপের নিজের অতীতের দিকেও তাকানো উচিত। আপনার মতে জয়শঙ্করের এই বক্তব্য কতটা যৌক্তিক? কমেন্ট করে মতামত জানান।